প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি রয়েছে এবং নেহেরু স্টেডিয়ামে যে বৈঠকও রয়েছে। আমরা দেখেছি যে বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হওয়ার পর বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর সফর, কি জানা যাচ্ছে? দেখো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা জনসভা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার কারণ বঙ্গ বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সেই শ্রমিক ভট্টাচার্যের যুগ শুরু হওয়ার একদম শুরুতেই প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর, এবং বিগত 2 মাসে এই নিয়ে দ্বিতীয়বার বঙ্গ সফর। একবার উত্তরবঙ্গে করলেন আলিপুরদুয়ারে, এবং এরবার দক্ষিণবঙ্গ অর্থাৎ দুর্গাপুর তথা রাঢ়বঙ্গকে একত্রে আনতে প্রধানমন্ত্রীর এই জনসভা নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরে। দেখো, আর কিছু সময় পরেই প্রধানমন্ত্রী বিহার থেকে সরাসরি দুর্গাপুরে আসবেন এবং সেখানে তার যে জনসভার কর্মসূচি রয়েছে, তার যে সরকারি অনুষ্ঠান রয়েছে, সেই সমস্ত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দেখো, সরকারি যে অনুষ্ঠান রয়েছে সেখানে মূলত আজকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। হলদিয়া থেকে কলকাতা গ্যাস পাইপলাইন সহ রেলের একাধিক প্রকল্প রয়েছে এবং বিভিন্ন কেন্দ্র সরকারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করবেন। এবং তারপরেই যে আরেকটি মঞ্চ করা হয়েছে সেই সরকারি অনুষ্ঠানের ঠিক পাশেই আরেকটি হ্যাঙ্গার, যে হ্যাঙ্গারে প্রধানমন্ত্রীর পরিবর্তন সংকল্প সভা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেই পরিবর্তন সংকল্প সভা তথা রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব উল্লেখযোগ্যভাবে নরেন্দ্র মোদীর আজকের এই জনসভা খুব গুরুত্বপূর্ণ। কেন বলা হচ্ছে? দেখো, রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজনৈতিক মহল যেটা বলছেন যে 21 সপ্তাহ অর্থাৎ আর হাতে কোনো 2 দিন পরেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস তথা 21শে জুলাই রয়েছে। কলকাতার রাস্তায় একটা বড় মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের। ঠিক তার আগেই প্রধানমন্ত্রীর এই যে দক্ষিণবঙ্গ, মূলত দুর্গাপুর বা রাঢ়বঙ্গ যেটাই বলা যায় কেন, সেই দুর্গাপুরের এই যে বড় জনসভা সরকারি অনুষ্ঠানের উদ্বোধন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে গতকাল রাত্রেই অর্থাৎ ঠিক 12 ঘন্টা আগে, যখন তিনি পশ্চিমবঙ্গে আসছেন, দুর্গাপুরে জনসভা করছেন, তার 12 ঘন্টা আগে তিনি এক্স মাধ্যমে টুইট করেন এবং সেখানে কার্যত তৃণমূল সরকারের অপশাসন নিয়ে তাকে লিখতে দেখা যায়, পোস্ট করতে দেখা যায়। একই সাথে তিনি লেখেন যে এই অপশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য, পশ্চিমবাংলায় অপশাসন দূর করার জন্য সকলে দলে দলে যোগ দিন এই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের জনসভায়। আর কিছু সময় পরে জনসভা শুরু হবে। আমি সরাসরি ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক সন্দীপ সোম রয়েছে। ঠিক দর্শক আসন যেটা করা হয়েছে, যে বড় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, সেই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু দর্শকদের থাকার এবং বসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে যে পরিমাণ দর্শকের আসার কথা ছিল এই সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে দর্শক কিন্তু এখনো আসতে পারেননি, ভরে ওঠেনি প্রধানমন্ত্রী জনসভা স্থল, এটা কিন্তু বলা যায়। তার কারণ ছবি তার প্রমাণ দিচ্ছে, যত সাড়ে চেয়ার রয়েছে সমস্ত কিছু কিন্তু ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত। যারা আমন্ত্রিত রয়েছেন বা যারা এই সভায় অংশগ্রহণ করবেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বা প্রধানমন্ত্রীর বক্তব্য যারা শুনতে আসবেন, তারা এখনো পর্যন্ত কিন্তু পৌঁছতে পারেননি। তার কারণ প্রাকৃতিক দুর্যোগ একটা বিষয় রয়েছে। তবে বিজেপির তরফ থেকে আশাবাদী যে সময় যত গড়াবে, হাতে এখন অনেকটা সময় রয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। দুপুর 3টে নাগাদ প্রধানমন্ত্রী আসবেন, তারপরে তিনি সরকারি অনুষ্ঠান, তারপরে রাজনৈতিক অনুষ্ঠান অর্থাৎ পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সময় যত বাড়বে তত কিন্তু মানুষের ভিড় এবং সাধারণ মানুষের উপস্থিতি বা বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি অনেকটাই বাড়বে। কেন গুরুত্বপূর্ণ এই সভা? তার বিভিন্ন কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন। তার কারণ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাতে ব্যাটন দিয়ে এবারে কিন্তু ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি। এবং বারংবার প্রধানমন্ত্রীর সফর, 2 মাসের মধ্যে 2বার তিনি সফরে এলেন। সফরে এসে রাজ্যের মানুষকে বা বিজেপির কার্যকর্তাদেরকে তাদের মনোবল এক প্রকার চাঙ্গাই করতে চাইছেন খোদ প্রধানমন্ত্রী। তবে আজকের এই সভা শুধু রাজনৈতিক সভা নয়, একদিকে সরকারি একদমই অরিত্র বোঝা যাচ্ছে যে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, তিনি কি বার্তা দেন এবং সেই বার্তায় কিন্তু বঙ্গ বিজেপিতে বাড়তি অক্সিজেন দেবে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ অরিত্র। সরাসরি ছিলেন নেহেরু স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।